এই যুবক, তোমাকে বলে যায় আজকে একটা নারী যখন সন্তান প্রসব করে তখন তার আপনার মরণ জিন্দা নিয়ে আপনার প্রশ্ন উঠে যায়। জীবনের সঙ্গে সেই মেয়েটা পাঞ্জা লড়ে একটা সন্তান প্রসব করিয়া যখন বাড়িতে আসে তখন পুনরায় ওই মেয়েটা দ্বিতীয় জন্মগ্রহণ করে। আজকে ওই মেয়েটা যদি তোমার কাছে কিছু আবদার করে তুমি না বলিও না, না বলিও না। আজকে অনেকে আছে যে সোনা দানা তো দূরের কথা, এখন শ্বশুর বাড়ি থেকে যদি আবদার করে যে একটা কাজ করিও গো, 1000 নাইলে 2000 লাড়ু দিয়ে দিও, তো আবার বলবে যে 14 গোষ্ঠী লাড়ু আপনার খাইয়াছে। আনন্দ, বাচ্চা কাচ্চা হবে, একটা আনন্দ এনার্জি থাকবে আলাদা। আরে 2000 লাড়ু কেনা, 4000 দিব যা। জগতে আমার সন্তান এসেছে, চাহে নারী হোক আর পুরুষই হোক, বাচ্চা কাচ্চা হইলে একটা আনন্দের ব্যাপার আছে না নাই? আছে। যখন দয়ার নবীজি জন্মগ্রহণ করলেন, জগতে আসলেন, তা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই মক্কা নগরের যত গরিব মিসকিন ফকির যত মানুষ ছিল সব মানুষকে বিনা স্বার্থে বিনা ইন্টারেস্টে আমার আব্দুল মুত্তালিব পেট পূরণ করে খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তান জগতের মধ্যে আসবে, আমাদেরকে আনন্দে আনন্দিত হইতে হবে নাকি? আমাদের বাচ্চাদের, আমাদের মা বোনদের, আমাদের স্ত্রীদের যখন গর্ভে সন্তান আসে তখন তাকে 7 মাসে 9 মাসে বা 5 মাসে মায়ের বাড়ি পাঠিয়ে দিই, বলে যা তুই মায়ের বাড়ি, যা হবে তারা দেখবে, আমার দায়িত্ব নেই নাকি? কিন্তু এরকম শরীয়তে কি বলেছে যে প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের যত খরচা হবে মেয়ের বাপ মা দিবে? এটা কি হাদিস দলিলে আছে নাকি? এটা আপনার আমার নিয়মে। কিন্তু শরীয়ত বলছে যখন একজন স্ত্রী স্বামীকে কবুল বলে, স্বামী যখন স্ত্রীকে কবুল বলে তখন একে অপরের ওপরের দায়িত্ব এসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একে অপরের প্রতি দায়িত্ব এসে যায়। হ্যাঁ, এখন সাধারণ নরমাল ভাবে একটা আমরা করতে পারি কি, যে আজকে তোমার বাপ মা আজকাল সিজারে, আজকাল বাচ্চা নিতে গেলে অনেক টাকা খরচের ব্যাপার আছে, নাই বাবা? 30 থেকে 40,000 টাকার ব্যাপার আছে। অনেক পরিবার আছে যে 40,000 টাকা জোগাড় করা তার জন্য খুব কষ্টকর, একটা গরিব পরিবার। তাহলে ওই মেয়েটার বাচ্চা প্রসব হচ্ছে, তাহলে মেয়েটা পরিবার কিন্তু 40,000 দিতে পারবে না। তখন তার স্বামীকে দায়িত্ব নিতে হবে যে আমি 20,000 দিচ্ছি, তোমার বাপ মা 20,000 দেখ, তোমাকে সুস্থ করে নিয়ে বাড়িতে আসব। এটাই হচ্ছে আমাদের সমাজের সবচাইতে উন্নত মানের একটা চিন্তা ভাবনা, ধারণা। এই চিন্তা ভাবনা যেন সবার মাথায় আসে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার আলী বলতে আছে, ওসমান, এই ওসমান শোনো, আজকে আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, আল্লাহ যদি আমাকে সয় সম্পত্তি দিত, আজকে শুধু তোমাকে নয় পুরো আরববাসীকে আমি বিনা স্বার্থে পেট পূরণ করে খাওয়াইয়া দিতাম। ওসমান বলে, আলী রে, আজকে তুমি আমাকে যদি দাওয়াত করতা, আজকে তোমার দাওয়াতে যাওয়ার পর আমাকে একটা উপহার তোমাকে দিতে হইতো না? হতো না? একটা উপহার দিতে হতো। আলী, আজকে তুমি আমাকে খাওয়াও আর না খাওয়াও, আজকে তুমি আমাকে দাওয়াত দাও আর না দাও, আলী আজকে ঢালখানা আমি তোমার কাছে কিনে নিলাম, আমি ক্রয় করে নিলাম, আর এই ঢালখানাকে আমি আবার পুনরায় আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। আলী রে, এই ঢালটা তুমি নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানাকে নিয়ে নিলে আর বড় খুশি হয়ে গেলেন। ঢালখানাকে লইয়া আর টাকা পয়সা লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে পৌঁছে গেলেন। নবীজির কাছে যখন পৌঁছালেন, নবী আমার বলছে, আলী কি ব্যাপার, ঢাল বিক্রি হয় নাই? না, ঢাল তুমি বিক্রি করো নাই? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ঢালখানা আমি বিক্রয় করতে গিয়েছিলাম, এটা ঠিক, ঢালখানা আমার বিক্রয় হয়েছে ঠিক, কিন্তু ওই ঢালখানা আবার আমাকে উপহার হিসাবে দিয়ে দিয়েছে। আমার নবী বলতেছে, এই আলী শোনো, আজকে কে এমন জগতের মধ্যে আছে যে ঢালখানা তোমার ক্রয় করেছে, আবার তোমাকে ঢালখানা বিক্রয় করেছে? কে কে একবার বলো। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে ঢালখানা ক্রয় করে আমাকে আবার উপহার দিয়েছে, সে আর অন্য কোন সাহাবী নয়, যার নাম হলো হযরত ওসমান গনি। আমার নবী বলছে, আলী, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে ওসমান গনিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর আল্লাহ ওসমান গনি জীবনের গুনাহের খাতা বন্ধ করে দিয়েছে। কারণ যতদিন পর্যন্ত ওসমান জগতের মধ্যে হায়াতে থাকবে, ততদিন পর্যন্ত ওসমান গনির শুধু নেকি হবে, গুনাহ হবে না। এই আলে শোনো শোনো, এই কাজটা একমাত্র আমার ওসমান গনি ছাড়া কারো দ্বারা সম্ভব হবে না, কারো দ্বারা সম্ভব হবে না। কারণ হইল মদিনাওয়ালার হাওয়া, মদিনাওয়ালার খুশবু যার গায়ে, যার না গায়ে একবার গেছে রে, তার জীবন পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের খুশবুতে মন বসে না, যে ফুলের খুশবুতে মন টিকে না, ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি প্রাণে সেই সুর বাজে, রাসূল শুয়ে আছে সেই মাটিতে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের খুশবুতে মন টিকে না, ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার নবীজি বলে, তবে শোনো, তোমাকে যখন ঢালটা দিয়েছে, ঢালটা তোমার কাছে রেখে দাও, আর যেই টাকাগুলো তোমাকে দিয়েছে ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টাকাগুলো যেন বের করে আমার নবীর হাতে দিলা, আর আমার নবীজি ওই টাকাগুলোকে আপনার বাবা অর্ধেক করলে, অর্ধেক করার পরে একটা ভাগ হযরতে বেলালকে দিলা, আর বেলালকে বলে, বেলাল রে, আজকে টাকাগুলো নিয়া আর হযরতে আলীকে লইয়া তুমি বাজারের দিকে যাও, আর আলীর জন্য নতুন পোশাক আশাক কিনে নিয়ে আসো, আর বাকি যে টাকাগুলো আমার কাছে রাখলাম, এই টাকাগুলো আমার বেটি ফাতেমাকে মোহরানা স্বরূপ দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রাবিরা বর্ণনা করেছে সেই আমলে
আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 মোহর আপনার দিয়েছিলেন। কত? 500 মোহর। এবার বাবারে এবার ওই 503 মোহর আপনারা দিয়েছিল, যেটা বর্তমানে হিসাব করিলে পুরো আপনার 19 লক্ষ টাকা, মতান্তরে 1,85,000 টাকা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা মোহরের আপনার সময়ে সময়ে আপনার দাম পরিবর্তন হয়, হয় না? হয়। নিম্ন দাম হলো আপনার 1,85,000 টাকা বর্তমানে হিসাবে, আর ঊর্ধ্ব দাম হলো 19 লক্ষ টাকা। বাবারে সেই আমলে যদি এত টাকা মোহরানা দিয়া একজন গরিব মানুষ যার কাছে কোনো টাকা ছিল না, ওই আলী যদি 500 মোহর দিয়া, এক কথায় 100 আপনার 1,85,000 টাকা যদি মোহরানা আদায় করে, বর্তমানে আমাদের টাকার অভাব নাই, তবু একজন কন্যাকে বিবাহ করতে গেলে কত টাকা মোহরানা দেওয়া আমাদের দরকার। কথা কেমন বুঝতে পারছেন? জি। নাহলে আমরা বলি 1,001 টাকা করো, খুব বেশি হলে 2,001 টাকা, আর যদি সব চাইতে হাই কোয়ালিটির হয় তবে 5,001 টাকা। এবার যদি বলে যে একটা কাজ করেন না, 50,000 1 লাখ টাকা করে দেন, 50,000 1 লাখ টাকা লে কি করবা? আরে মেয়ের টাকা মানে স্বামীর টাকা, স্বামীর টাকা মানে মেয়ের টাকা, বলে কি বলে না? তো যদি মেয়ের টাকা যদি স্বামীর টাকা হয়, স্বামীর টাকা যদি মেয়ের টাকা হয়, তো 10 লাখ টাকা দিয়ে দাও না, নাকি বলে? বর মানে তো বরই, তাহলে দিলে অসুবিধা কোথায়? 10 লাখ দিয়ে দাও। তার বেলায় দিবে না। মৌখিক ভালোবাসায় মানুষ পাগল হইলে না, মুখে বলতে পারে খুবই, কিন্তু কাজে যাইতে পারে না। হ্যাঁ মা বোনেরা, আজকে আপনাকে মোহরানা যে 5,001 টাকা দেয়, 1,001 টাকা দেয়, এটা সমাজগতভাবে তোমাকে দেয়। কিন্তু তুমি যদি মনে করো আমার মোহরানাকে 5,001 টাকা, না রে মানা, তোমার আল্লাহ মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়েছে, যেটা জগতের মানুষ তোমাকে দিতে পারে না। কথা বুঝতে পারলেন? যেটা জগতের মানুষ নারীকে দিতে পারে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দেখেন বাবা, টাকাটা লইয়া আমার ফাতেমার কাছে গেল, আর ফাতেমার কাছে যাওয়ার পরে বলে, ফাতেমা তোমার জন্য মোহরানা স্বরূপ যে টাকা নিয়ে এসেছে, এইটা তোমার কাছে রেখে দাও, যেটার হক শুধু তোমার, এই টাকার হক পৃথিবীর তুমি ছাড়া আর কারো না। এই টাকা দিয়া তুমি যেটা খুশি তুমি করতে পারো। ওই টাকাটা আমার ফাতেমার হাতে উঠা দিলা। এইদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, যাওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাজার করলেন, আর বাজার করার পরে ওই পোশাকটা নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার হযরত আলী পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যেন নবীর কাছে আসলে, আমার নবী বলে, আলী যাও যাও তুমি মসজিদে গিয়ে বসো, আমি কিছু সাহাবীদেরকে ডেকে নিয়ে। নবী আমার কিছু সাহাবীদের ডাকলেন, আর আমার আলীকে মসজিদে বসে দিলেন। আর সেই আমলে আমার নবীজি কিছু খেজুর নিয়ে আসলে, আর কিছু মধু নিয়ে আসলে। আমার ফাতেমা আর হযরত আলীর বিয়েতে সকলকে মধু আর খেজুর খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমরা যখন বিবাহ করতে যাই, আমরা বাতাসা, সিন্নি, মিষ্টি, আনাসা যদি লিয়া যায়, তবে অনেকে বলে এগুলো শিরিক করা যাবে না, বলে কি বলে না, এগুলা দেওয়া যাবে না। বেরাদার, আমার নবী যদি আপনার কন্যার বিবাহ উপলক্ষে আনন্দিত হইয়া খুশি হইয়া যদি মধু আর খেজুর খাওয়াইতে পারে, তবে আমরা বর্তমানে মিষ্টি সিন্নি কেন খাওয়াইতে পারি না? আরে বাবা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ মসজিদে পড়িয়েছিল। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসে কালেমা পড়ে
আমার ফাতেমাকে কবুল বলেছিলেন আর বিয়ে পড়িয়েছিলেন আমার নবী আর উকিল ছিল হযরত ওমর ফারুক আর সাক্ষী ছিল হযরত আবু বকর সিদ্দিক আর ওসমান গনি জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে বর্তমানে আজকে আমাদের কন্যা আমাদের সন্তানদের বিবাহ দিলে আজকে যে ঘরটাতে এসি বসানো আছে যে ঘরটাতে টালি বসানো আছে যে ঘরটায় বড় বড় টিভি আছে যে ঘরটাতে ভালো পালং আপনার সোফা আছে যে ঘরে ভালো খাট আছে ওই ঘরে জামাইকে বসে দেয়া ওই ঘরটাতে আমরা বিবাহ পড়াই যখন মুরব্বীরা না থাকে ওই ঘরে জামাইরা শিকারের টানে বন্ধু বান্ধব লইয়া ওই ঘরে জামাইয়ের বন্ধু বান্ধবেরা খারাপ নিয়াত করে খারাপ কথাবার্তা বলে বন্ধুরে আজকে তোর যার সঙ্গে বিবাহ হচ্ছে তো ওই মেয়েটার যে বোন আছে তোর বউয়ের চাইতে তোর শালি দেখতে অতি সুন্দর তারা ঘরে আলোচনা করছে আচ্ছা বলেন এই আলোচনাটাকে মসজিদে করতে পারতো পারবে পারবে না কোনো খারাপ নিয়াত নিয়ে আসতে পারবে পারবে না বাবা এই জন্য আমার নবীজি বলেছে যদি তোমার পুত্রের বিবাহ দাও মসজিদে বসায়া তুমি বিবাহটা পড়ো 2 রাকাত নফল নামাজ পড়াও তারপরে কবুল পড়াও আজকে এই নিয়মে এই রুলসে যদি তুমি বিয়েটা দাও তোমার সন্তানের নামাজের প্রতি একটা মহব্বত আসবে কিন্তু আমরা সন্তানদের বিবাহ ঘরের মধ্যে বৈঠকের মধ্যে দিয়া কিন্তু মসজিদে আমরা দিই না মসজিদে বিবাহ পড়ানো আমার নবীজির সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি ভাইরা গো আমার নবীজি হযরত আলীর বিবাহ মসজিদে মা পড়ায়া দিলেন আর পড়ায়া দেওয়ার পরে আমার নবীজি 3টা উপহার আমার আলীকে দিলেন কয়টা উপহার 3টা উপহার দিলেন এখন আপনারা বলবেন তাহলে নবীজি 3টা উপহার দিয়েছে আমরা যে বুলেট মোটরসাইকেল নিতে খারাপ কি করি আমরা যে ঘর সাজাইলি তবে খারাপ কি করি বাবা শোনো আজকে নবীজি নিজের ইচ্ছায় আলীর অভাব দেখে আজকে আমার নবীজি 3টা উপহার দিয়েছিলেন আজকে আপনারা জোর করে চেলে যদি বাইক না দেন বিবাহ হবে না স্বর্ণ যদি না দেন বিবাহ হবে না এই জোর করে নেওয়া শরীয়তে বাবা হারাম আপনার শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছাকৃত স্বেচ্ছায় হাসি খুশি মনে যদি তোমাকে গোটা সম্পত্তি দিয়ে দেয় তবুও নেওয়া যায় যাচ্ছে কিন্তু জোর করে নেওয়া যাবে না বাবাজি ভাইরা ও আমার মায়েরা আমার নবীজি 3টা উপহার দিয়েছিলেন তার মধ্যে হলো 1 নম্বরে জাতা জাতা বুঝেন জওয়ের আটা পেশাই করে তারপরে আপনার চাউল বের করে ওইটাকে বলা হয় জাতা বাবা অনেক পুরুষ আছে অনেক যুবতী আছে জাতা চেনে না কারণ তারা দেখে নাই শোনেও নাই আর যারা দেখেছে শুনেছে তারা বোঝে এখন বর্তমানে যদি লিহনি বলা হয় বুঝতে পারবে ঠান্ডার দিনে লিহুলি গায়ে দিতে হবে বললে তারা বুঝতে পারবে না যদি কম্বল বলা হয় অনেকে বুঝতে লিহুলি তো দূরের কথা কম্বল বললেও বুঝতে পারবে না এই দেখেন 2000 সালে যখন বন্যা এসেছিল তখন কম্বলও এসেছিল নাকি সেকেন্ড হ্যান্ড জামা কত এসেছিল আমরা পরেছিলাম এখন ভাইয়ের জামা ভাইয়ে পরে না আর আমরা সেই আমলে হিন্দু জৈন খ্রিস্টান পড়েছিল ওই পোশাকটা আমাদের এখানে দান স্বরূপ পাঠিয়েছিল কারণ সেই সময়ে আমাদের এই মুর্শিদাবাদে অনেকের পোশাক কেনার মতো ক্ষমতা ছিল না পোশাক সেখানে দিয়েছিল পরেছিল ওইটাকে বলা হয় আপনার উধড়ির মাল আবার বলা হয়তো কম্বল এই কম্বল এখনকার ছেলেরা বোঝে না ল্যাপও বোঝে না এখন তারা ভদ্র ভাষায় বলে ব্ল্যাঙ্কেট একটা ব্ল্যাঙ্কেট লেগে মানে ব্ল্যাঙ্কেট এখন বেশি চলছে হ্যাঁ বাবা জগৎটা হলো আপডেট তবে এমন আপডেট হও রে বাবা যেটাতে নাকি হবে আর আমাদের মধ্যে এমন আপডেট নিয়ে আসিও না যেটাতে আমাদের গুনাহ হবে হ্যাঁ বাবাজি ভাইরা আজকে হিন্দু মোর্চা আজকে হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাসারা এদের মধ্যে যদি আপনার নাচ গান শোনে তবে বাবা এদের মধ্যে পাপ নাই ক্ষতি নয় মদ্যপান করে
যদি তারা বেড়ায় তবে এদের মধ্যে বাবার শাসন না। এখন আমরা মুসলমান যুবক, আমরা মনে করছি তারাও যুবক আমিও যুবক, তারা আপডেট মদ্যপান করে জুয়া খেলে, তাদের মধ্যে নাচ গান আছে, এইগুলো আমরাও করব, তবে আমরা কেউ আপডেট বলবে? দেখা দেখি করছে কি করছে না করছে। মুসলমান যুবক শোনো, ও হলো বেধর্মিক, তুমি হলো ধর্মিক ইসলাম, তোমার ধর্মে এইটা না, এই জন্য তুমি কারোর সঙ্গে আপডেট তাল মিলাইতে গিয়া তুমি হারাম কাজ করতে পারবা না। বেরাদার যেটা বলতেছিলাম, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম একটা উপহার দিয়েছিল, যেটা হলো জাতা, আর দ্বিতীয়ত হলো একটা পাটি। পাটি বোঝেন? খেজুর পাতা দিয়ে যেটা আগে সেলাই করে শোয়া হতো, বসা হতো, সেইটাকে বলা হয় পাটে। আর তৃতীয়ত হলো একখানা চাদর, যে চাদরখানা আমার ফাতেমা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে দিয়ে বাবা ঘুমাবে, বিছানায় শুই ফেরে বাবা। এই জন্য একখানা চাদর, একটা জাতা, একখানা বাবা পাটে, তিনটা উপহার দিয়েছিলেন। আর ওই তিনটা উপহার আমার নবীজি বলতেছে, আরে ওমর, আজকে আলীর বাড়িতে এই তিনটা উপহার আমি পৌঁছায় দেব। আজকে এই জাতা আমার মাথায় উঠাইয়া দে। জাতা যেটা, সেটা কি পাতলা হয় নাকি? হালকা হয় না ভারী হয়? ভারী হয়। এখন ওমর বলছে, হুজুর গো, আমি থাকতে জাতা আপনার মাথায় কেন যাবে? আমার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর থাকতে এই জাতাটা আপনার মাথায় কেমন করে উঠায় দিতে পারি? নবী গো, আমি থাকতে জাতা কেন আপনি মাথায় নেবেন? আলী বলতেছে, হুজুর গো, এই জাতা আমি থাকতে আপনি কেন মাথায় নেবে? আমার নবী বলতেছে, আলী, তুমি আজকে আমার জামাতা, আজকে তোমার বিবাহ, আজকে তোমার মানসার আমার আল্লাহ তাবারাক তাআলা উঁচু করে দিয়েছে, অতএব তোমার মাথায় আমি জাতা দিতে পারি না। আবু বকর বলছে, হুজুর আমার মাথায় দিয়া দাও। ওসমান গনি বলছে, আমার মাথায় দিয়া দাও। আব্দুল্লাহ ইবনে আনসারী বলছে, হুজুর আমার মাথায় দিয়া দাও। আমার নবী বলে, শোনো, আজকে উমরের মাথায় দিলে হবে না, আজকে আবু বকরের মাথায় দিলে হবে না, আব্দুল্লাহ ইবনে আনসারীর মাথায় দিলে হবে না, কোন সাহাবীর মাথায় দিলে হবে না, এটা আমাকে মাথায় করে এখান থেকে আলীর বাড়িতে পৌঁছে দিতে হবে। সাহাবীরা বলে, হুজুর গো, আপনি মাথায় করে কষ্ট করে নিয়ে যাবেন, আমরা কেমন করে সহ্য করব? নবী আমার বলে, ওমর, আমার বাড়ি থেকে আলীর বাড়ি বেশি দূরে নয়, তবে এটা দায়িত্ব হলো আমার, এই জাতাটা কারো মাথায় দেওয়া যাবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক জাতাটা যেন আমার নবীর মাথায় উঠা দিলা। একটা পাটি একটা বগলে নিলেন, আর একটা চাদর আর একটা বগলে নিলেন, আর দুই সাইডে হযরতে আলীকে নিলেন, আর একটা সাইডে হযরতে ফাতেমাকে নিলেন, আর আলীর বাড়ির দিকে যেন চলতে আরম্ভ করলেন। সমস্ত সাহাবীরা আমার নবীর পেছনে পেছনে চলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে হযরতে আলীর বাড়িতে যাওয়ার পরে জাতাটা নামায়া দিলা, আর পাটি আর চাদরটা আপনার নামায়া দিলা। নামায়া দেওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির যেন কোন আপনার মান ও সম্মান না, কেন না হযরতে আলী বাড়ির খেজুর পাতাগুলো যেন পচে গেছে, পচে গেছে তো গেছে, যেন আপনার সমস্ত বাড়ি থেকে যেন পাতাগুলো উড়ে উড়ে গেছে, এই মাথা থেকে সেই মাথা যেন দেখা যায়। এখন আমাদের কত সুন্দর বাড়ি রে বাবা, কেউ যদি ঘরের মধ্যে থাকে, হাজারো চোর যদি বাড়িয়া চলে যায়, ভাঙতে পারবে না। মা বোনেরা, তখনকার বাড়ি ছিল এমন, খেজুর পাতা দিয়ে আপনার বাড়ি তৈরি করা হতো। এবার আমার হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে আমার সাহাবীরা, আজকে ভাঙা বাড়িতে আমার ফাতেমা আমার আলীকে রাখবো না, অতএব সবাই তাড়াতাড়ি করে খেজুর পাতা নিয়ে এসে আমার আলীর জন্য একটা ঘর তোমরা বানায়া
দাও। সবাই সঙ্গে সঙ্গে হযরতে ওসমান গনির বাগানে গেল। যাওয়ার পরে খেজুর পাতা নিয়েছে। আপনার বাবা ওই খেজুর পাতা দিয়া আমার হযরতে আলীর বাড়িটা বানায়া দিলেন। এখন আমি একাই যদি একটা বাড়ি বানাতে যাই দেরি হবে, হবে না? হবে। কিন্তু যখন শত শত মানুষ থাকবে রে বাবা, তখন 1 ঘন্টার কাজ 1 সেকেন্ডে হয়ে যাবে, হবে না? হবে। সকল সাহাবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাড়িখানা বানাইয়া দিলেন। এবার আমার নবীজি বলতেন যে সাহাবীরা আর দেরি নয়, চলো আমরা পুনরায় ফিরে যাই। এবার পেছন থেকে আমার ফাতেমা বলে, নবী গো আজকে আপনি চলে যাবেন, আমি আপনার কন্যা ফাতেমা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। একটা কথা আমি জিজ্ঞাসা করব। নবী আমার বললেন, কি কথা বলো? ফাতেমা বলে, আব্বা আমার বেয়াদবি মাফ করবে। ওগো নবী, আজকে যে চাদরখানা আপনি আমাকে উপহার দিলেন, আজকে যে জাতাখানা আপনার জামাইকে উপহার দিলেন, আজকে যে আপনি পাটিখানা আপনার জামাইকে উপহার দিলেন, আজকে কোন সাহাবীর মাথায় দিলেন না, আজকে আপনার জামাইয়ের মাথায় দিলেন না, আজকে আপনি আমার মাথায় দিলেন না, আজকে নিজের মাথায় করে আপনি আমার বাড়িতে পৌঁছায় দিলেন। এর কারণটা আমি বুঝতে পারলাম না। নবী আমার বলে, ফাতেমা আজকে আমি নিজের মাথায় করে আমি নিয়ে আসলাম তোমার বাড়িতে, আমি আলীর মাথায় পর্যন্ত দিলাম না। এখান থেকে তোমাকে আমি একটা শিক্ষা দিয়ে দিলাম যে আমি যেহেতু নবী, সারা জাহানের বাদশা হইয়া আমি আলী আমার জামাই বলে আমি আলীকে অর্ডার করলাম না, আলীর মাথায় দিলাম না। ফাতেমা এখান থেকে তুমি শিক্ষা নিয়ে নাও যে আমি নবী যদি আমি আলীকে জামাই বলে অর্ডার করতে পারি না, আজকে তোমার স্বামী হযরতে আলী তুমি যেন কখনো তোমার স্বামীকে অর্ডার করিও না, তোমার স্বামীর ওপরে কথা চালাইও না, তোমার স্বামীর কথার চাইতে তোমার কথার ওজন যেন বেশি না হয়ে যায়, তোমার কথার দ্বারা, তোমার চলার দ্বারা, তোমার বলার দ্বারা আজকে তোমার স্বামী যেন দুঃখ ব্যথা বেদনা না পেয়ে যাও, আজকে তোমার কথার দ্বারা বলার দ্বারা যদি তোমার চরিত্রের দ্বারা তোমার স্বামী যদি ব্যথায় ব্যথিত হয়ে যায়, তোমার জান্নাতের রানী হওয়া যাবে না। ফাতেমা আজকে তোমাকে আমি এই শিক্ষাটা আমি দিয়ে গেলাম। বাবা আজকে আপনার ছোট্ট বাচ্চাকে আপনি যদি শিক্ষা দিতে যান, আজকে আপনার কাছ থেকে সে শিখবে, কথা বললেন না, আপনার কাছ থেকে শিখবে। দেখবেন আমার মা বোনেরা যদি স্বামী বাড়িতে এসেছে, এখন ওই বিবি যদি বলে তোর আব্বা এসেছে, রহমান তোমার আব্বা এসেছে, রহমান তোমার আব্বা এসেছে, যখন এই কথা বলবে ওই সন্তানটা ঘরে আর থাকবে? থাকবে? জলদি করে বের হইয়া ছুটতে ছুটতে যাইয়া আব্বার গলাখানা ধরবে, নইলে হাতখানা ধরবে, না ধরবে না? ধরবে। এই শিক্ষাটা পারিবারিক শিক্ষা। আর যদি বাপ বাড়িতে আসে, আর আসার পরে যদি মা সন্তানকে যদি ওইটা না বলে তোমার আব্বা এসেছে, এটা তোমার আব্বা তোমাকে বড় ভালোবাসে, আজকে এই কথা যদি না বলে, আজকে বাপ এসে সন্তানের পাশে যদি গড়াগড়ি দেয়, তবুও সন্তান বাপের দিকে তাকায়া দেখবে না। কথাকে বুঝতে পারছেন? দেখবেন না। এখন অনেক মা বলবে, কই হুজুর আমরা তো এরকম শিক্ষা দিইনি। দিয়েছ ছলে বলে কৌশলে কথার মাধ্যমে, কিন্তু তুমি নিজেও জানতে পারো না যে বাপের প্রতি ছেলের এত টান কিসের জন্য। বাপের প্রতি ছেলে মেয়ের এই জন্য টান তোমার কারণে, কারণ এই শিক্ষাটা তুমি দিয়েছো। কথা বুঝলেন না বেরাদার? এইভাবে আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে, পরিবেশ শিখবে। তাই আমার নবী বলে, ফাতেমা আমি তোমাকে শিক্ষা দিলাম, ফাতেমা শোনো, তোমার কথার দ্বারা, বলার দ্বারা, চলার দ্বারা যেন তোমার স্বামী আঘাত না পায়। আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার স্বামীকে কখনো অর্ডার করবে না।
তোমার স্বামী তোমার প্রতি যেন সর্বদা রাজি থেকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমার সারা আদাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদা। ও গো গুনাহগার আছে আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নুরানে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানে। যাক রহমতের সীমানা কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার আছে আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার।